ওয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামে কাইফা ইয়াশা। এরপর আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ উনি ওই মহান সত্তা যিনি তোমাদেরকে আকৃতি দিয়ে থাকেন মায়ের গর্ভের মধ্যে, কাইফা ইয়াশা, যেমন ইচ্ছা। মানুষ যখন মায়ের গর্ভে 120 দিন অতিক্রম হয়, 340, তখন মানুষের একটা আকৃতি দেওয়া হয়। তো আকৃতিটা যদিও ফেরেশতার মাধ্যমে দেওয়া হয়, কিন্তু এটা আল্লাহর ইচ্ছায় আল্লাহর নির্দেশে দেওয়া হয়। সেজন্য আল্লাহ বলছেন এটা আমি দিই। এখান থেকে বোঝা যায় আল্লাহর প্রিয় বন্দা, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বন্দা আল্লাহর নির্দেশে যা করেন সেটা মূলত আল্লাহরই করা। সেটা মূলত কার করা? আল্লাহর করা। এই জন্য আল্লাহ বলছেন, সরাসরি আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে যেমন ইচ্ছা তেমন আকৃতি দিয়ে থাকি মায়ের গর্ভে। এটা আল্লাহর বড় কুদরত। একে মায়ের, একে বাবার, একে মা বাবা থেকে হওয়া সন্তান যদি 10টা নয় 20টাও হয়, একটার সাথে একটা মিল থাকে না। আমাদের ফ্যাক্টরিতে যে প্রোডাক্টগুলো হবে, একই সাঁচ থেকে যখন হবে সব একই রকম হবে, যে ভিন্ন হবে না। কিন্তু এটা আল্লাহর কুদরত। এই যে হাজারো হাজার মুসল্লি, কারো সাথে কি কারো মিল আছে চেহারার? আরে ভাই ভাই মিল নাই, চেহারার মধ্যে একটা পার্থক্য অবশ্যই থাকে। আল্লাহ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন বান্দা বানিয়েছেন, বানাচ্ছেন, বানাতে থাকবেন, কিন্তু কারো চেহারার সাথে কারো চেহারার মিল হচ্ছে না। এটা আল্লাহর বড় কুদরত, সুবহানাল্লাহ। সবগুলা কিন্তু বনি আদম, সব আদম সন্তান। তা আল্লাহ বলছেন এটা আমার ইচ্ছা, যাকে যেরকম ইচ্ছা সেরকম আমি আকৃতি দিয়ে থাকি। এখানে কিন্তু কারো হাত নেই। কালো হওয়া, ফর্সা হওয়া, সুন্দর হওয়া, বিশ্রী হওয়া, এগুলার মধ্যে কারো হাত নেই। এগুলা কার ইচ্ছা হয়? আল্লাহর ইচ্ছায়।